সে সাউথ আফ্রিকা জয়েন করলো আর ব্রিক হয়ে গেল ব্রিক্স। বর্তমানে পৃথিবীর যে ফিনান্সিয়াল সিস্টেম বা এই ইকোনমির ইনস্টিটিউশনগুলো, এগুলোও কিন্তু তৈরি করেছে সেই ওয়েস্টার্ন কান্ট্রিজরাই। এদের মধ্যে যদি আজকে বলি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলোর সৃষ্টিকর্তাও কিন্তু সেই ওয়েস্টার্ন কান্ট্রিজ। আর এদের সম্পূর্ণ কন্ট্রোল কাদের হাতে? সেই ওয়েস্টার্ন USA আর তার অ্যালায়েন্সগুলোর হাতে। তো এই ওয়ার্ল্ড ব্যাংক আর IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরা কি করে? এরা সমস্ত দেশে যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টগুলো হয়, যেরকম দেশে দেশে বাঁধ বানানো, রাস্তা বানানো বা বড় বড় বিল্ডিং বানানো, মানে কর্পোরেট বিল্ডিং, এই সমস্ত কিছু কে ফান্ড করে কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক বা IMF। এবারে আপনারা বলবেন তাহলে এরা কোথা থেকে এত ফান্ড পাচ্ছে? তো এদেরকেও তো ইনভেস্ট করছে। তো সমস্ত দেশ, আজকে আমেরিকা বলুন, UK বলুন, জার্মানি, রাশিয়া, চায়না, ভারত, সৌদি আরবিয়া, এরা প্রত্যেকেই কিন্তু ইনভেস্ট করে এই ওয়ার্ল্ড ব্যাংকে। এরা সবাই কিন্তু ইনভেস্টার। তো এইবারে খুব সহজ বুদ্ধিতে কি বলে যে সবাই যদি ইনভেস্ট করছে ওয়ার্ল্ড ব্যাংকে, তো যে সবচেয়ে বেশি ইনভেস্ট করছে তার ক্ষমতা ওয়ার্ল্ড ব্যাংকে সব থেকে বেশি থাকবে। যে যত বেশি ইনভেস্ট করবে তার তত বেশি ক্ষমতা। তো বাই ডিফল্ট কে সবচেয়ে বেশি ইনভেস্ট করতে পারে? USA। তো যেহেতু US এর ক্ষমতা সবচেয়ে বেশি, ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, তাই সবসময় দেখা যায় বাই ডিফল্ট ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টরাও কিন্তু আমেরিকানই হয়। তো আর যেহেতু এরা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে, আর তাই জন্য এরা কি করে? ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রমকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, আর নিজেদের স্বার্থে ব্যবহার করে পুরো পৃথিবীর ইকোনমির উপর কিন্তু প্রভাব খাটায়। আর যেহেতু এরা সবচেয়ে বেশি ইনভেস্ট করছে, আমেরিকা, জাপান বা ইউরোপ এরা মিলে, তো ওয়ার্ল্ড ব্যাংকের ভিতরের যে নীতি নির্ধারণ, পলিসি গঠন, সেটাতেও কিন্তু এদেরই ভোটিং পাওয়ার সবচেয়ে বেশি থাকে। তো অপেক্ষাকৃত দরিদ্র দেশদের কি হচ্ছে? তারা যেহেতু তাদের ইনভেস্টমেন্ট কম ওয়ার্ল্ড ব্যাংকে, তারা দরিদ্র দেশ, ওই জন্য তাদেরও নীতি নির্ধারণের সব দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছে, কন্ট্রোল নিয়ে নিয়েছে এরা, আমেরিকা, UK, জাপান, এরা সবাই। এইবারে শুনবো যে ঠিক আছে, সমস্ত দেশের যে বড় বড় প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করছে, তো ফান্ড করার বদলে কি কি শর্ত আরোপ করছে? সবকিছুই তো সেই শর্তের উপরে হয়। সেই যে প্রথম আমার ভিডিও, যে গালফ কান্ট্রিজগুলোর সাথে শর্ত করলো, কি শর্তের বদলে আমরা অয়েল নেব, আর অয়েল নিলে তাহলে তোমাদেরকে কি কি করতে হবে, সব জায়গায় শর্ত। তো এবারে শুনবো যে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF কি কি শর্ত দেয় অন্য অন্য দেশগুলোকে। তো সবার প্রথম কি বলে? এই দেশগুলোকে, যারা দরিদ্র, অপেক্ষাকৃত দরিদ্র দেশ যারা, তাদেরকে বলে, প্রথম বলে যে সমস্ত সরকারি কোম্পানিগুলোকে বেসরকারিকরণ করে দাও। কেন করে দাও? যাতে US, UK যারা বড় বড় দেশ রয়েছে, তারা যাতে খুব সহজে ওই